দোস্ত কিছু টাকা ধার দিবি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তোর একটা কথা দিতে পারবো না। আজ পর্যন্ত তোর যত টাকা পয়সা দিয়েছি তুই আমাকে এক টাকাও ব্যাগ দাস নাই। আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি তোর এক টাকাও ধার দিতে পারবো না। ফোনে চার্জ নাই, আমি বাজারে দিতেছি, তুই বাসায় থাকিস। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? ভালো অবস্থা, তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কই যাস? বাজারে দিতেছি। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। কি বলবি বল। ওই তোর রুমমেট সাব্বির, মেবি পোলাটার হাব ভাব চলাফেরা জানি কেমন। তো দেখলে মনে হয় নেশা টেশা করে, চোখ টোক লাল থাকে অলওয়েজ। কই, আমার চোখে তো কোনো কিছু পড়ে নাই। না এমনিই মনে হইলো তোরে, বললাম আর কি, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে। কি রে, দরজা খোলা কেন? সাব্বির, সাব্বির, তো সাব্বিরে দেখছো? হ্যাঁ এদিকে যেতে দেখলাম। কি হইছে? দোস্ত মোবাইলটা দে তো। হ্যাঁ, কি করবি? দে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে দুঃখিত কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. এই কি হয়েছে সজীব? সাব্বির এটা আমার সাথে করতে পারলো? উফ। তোরে আমি ভালো ভাবছিলাম, অন্যরা যা বলছে তা বিশ্বাস করি নাই। আজ নিজের চোখে দেখলাম। বের আমার বাসার থেকে। হ্যালো মা। হ্যাঁ বাবা, সাব্বির বাসায় আসছে। কেন মা? তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তোকে কল দিয়েছিল। সাব্বির বলল তুই বাজারে গিয়েছিলি, জরুরি রক্তের দরকার ছিল। সাব্বির যদি না আসতো তোর বাবাকে বাঁচানো যেত না। সাব্বির? 2 ব্যাগ রক্ত দিয়েছে। সাব্বিরের কাছে তোর যে টাকাটা ছিল সেটাও আমাকে দিয়েছে। এই মুহূর্তে টাকার খুব দরকার ছিল। তুই ওকে একটু দেখে রাখিস বাবা, ছেলেটা ভীষণ দুর্বল। যেতে বারণ করলাম তাও শুনলো না, বললো তুই দুশ্চিন্তা করবি। ওকে একটু দেখে রাখিস বাবা। বাবা কেমন আছে মা? হ্যাঁ এখন ভালো আছে বাবা। আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি।
তুই এমন কেন? তোর এতগুলা কথা বললাম, তুই একটা কথা জবাব দিলি না। মাফ করে দে দোস্ত, আমি তোর বন্ধু হওয়ার যোগ্য না।